জয় যিশু। প্রভুর বাক্য বলে, যাকব 2:5 হে আমার প্রিয় ভাতৃগণ, শোনো, সংসারে যাহারা দরিদ্র, ঈশ্বর কি তাহাদিগকে মনোনীত করেন নাই, যেন তাহারা বিশ্বাসে ধনবান হয়, এবং যাহারা তাহাকে প্রেম করে তাহাদের কাছে অঙ্গীকৃত রাজ্যের অধিকারী হয়। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা এইখানে আমাদের বাক্য সুন্দরভাবে জানাচ্ছে এবং বোঝাচ্ছে যে এই জগৎ সংসারে যত দরিদ্র এবং দুঃখী এবং সমস্ত সেই কষ্টে পড়ে থাকা সমস্যাকারী মানুষরা আছে, তাদের কি ঈশ্বর প্রভু মনোনীত করেনি? তাদের কি ঈশ্বর প্রভু তার চরণতলে আনেনি? তাহলে আমরা জগতের মাঝে যে সমস্ত মানুষরা তারা সেই যে আমাদের সঙ্গে তারা যে বলে এরা গরিব, এরা পাপী, এরা জঘন্য, এরা নানান রকমের এই জাতি ধর্ম ভেদের নানান রকমের মানুষ জগতে বলে থাকে, তাহলে তারা তো মানুষ হয়ে তারা বিভেদ সৃষ্টি করছে। কিন্তু ঈশ্বর প্রভু সেই দুঃখী দরিদ্র নানান রকম জাতি ধর্ম ভেদের মানুষকে ভালোবাসেন এবং তিনি সৃষ্টিও করেছেন, নিজে গড়েছেন। তাহলে আমরা মানুষরা নিজেরা বিভেদ করে এই সবগুলো করছি। কিন্তু যারা জগতের মাঝে দরিদ্র, যারা জগতের মাঝে অসহায়, তারা যদি ঈশ্বরকে পায়, তারা যদি খ্রিস্টেতে থাকে, তাদের কিছু না থেকেও তাদের অনেক কিছু আছে। যেমন তারা বিশ্বাসে ধনবান, যেমন তারা প্রেমে অনেক বহুমূল্য আশীর্বাদে তাদের অনেক টাকা পয়সা, তারা অনেক কিছুতে প্রভুর আশীর্বাদের অঙ্গীকারের এবং স্বর্গরাজ্যের অধিকারী, যা ঈশ্বর প্রভু সেই গরিব দুস্থ অনাথ বিধবা সন্তানদের জন্য দিয়েছেন। কিন্তু জগতের মাঝে যারা টাকা পয়সাওয়ালা মান যশ খ্যাতি প্রতিপন্ন মানুষ, যারা বড় লোক গুণী, তারা কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে কোনো কিছুই নয়। তো ঈশ্বর প্রভু এই বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন।